Hey guys, I am Atri Mukherjee. Welcome back to my channel Cyber Legal Pleader. In this session, I am going to discuss about the nuisance under the Law of Torts. So the word nuisance has been derived from the Latin term nuri, N-U-I-R-E, nuri, that means to cause harm or to hurt or to annoy. So nuisance is an English term and nuri is a French term. Okay. So now the definition part of nuisance. Definition of nuisance. What is nuisance? Nuisance means anything which causes harm, which creates harm, which hurts and which is offensive for a continuous period of time. That is called nuisance. So anything, any small interference on the enjoyment of the property which belongs to another, that is called nuisance, or causing any inconvenience for you for enjoying your property peacefully, that is called nuisance. So nuisance কথার অর্থ হচ্ছে বেসিক্যালি বলতে গেলে nuisance কথার অর্থ হচ্ছে আমার প্রপার্টি আমাকে শান্তিমতো এনজয় করতে দেবে না, আমার প্রপার্টি আমাকে শান্তিমতো ইউজ করতে দেওয়া হবে না, দ্যাট ইজ কল্ড নুইসেন্স। আমি আমার প্রপার্টি শান্তিমতো ইউজ করতে চাইছি, আমি আমার প্রপার্টি শান্তিমতো এনজয় করতে চাইছি, বাট কেউ না কেউ এসে সেখানে ডিস্টার্ব ক্রিয়েট করলে, ডিস্টারবেন্স ক্রিয়েট করলে, অ্যাননয়েন্স ক্রিয়েট করলে আমি কিন্তু তাকে নুইসেন্সের আন্ডারে লায়াবল করতে পারবো, দ্যাট ইজ কল্ড নুইসেন্স। অ্যাকর্ডিং টু পালাক, nuisance is the wrong done to a man by unlawfully disturbing him in the enjoyment of the property. পালাকের অপিনিয়ন অনুযায়ী কি হচ্ছে, nuisance মানে হচ্ছে কোন একজন পারসন তার নিজের প্রপার্টি এনজয় করছে, অন্য একজন পারসন এসে সেখানে আনলফুলি ডিস্টার্ব করছে, তার প্রপার্টি এনজয় করার থেকে আনলফুলি ডিস্টার্ব করছে তাকে, দ্যাট ইজ কল্ড nuisance. সাপোজ এক্সাম্পল দিলে ভয় হবে, সাপোজ আমার বাড়ির পাশে আমার নেবার থাকে, সে আমার বাড়ির সামনে ময়লা জিনিস, যত নোংরা জিনিস রেখে দিয়ে চলে গেছে, জমি চলে গেছে, বা প্রতিদিন হয়তো ফেলে, সেখান থেকে নক্সিয়া স্মেল বেরোয়, এত স্মেল বেরোচ্ছে যে আমি কি করছি, আমি বাড়িতে টিকতেই পারছি না, দিস ইজ কল্ড নুইসেন্স। বা আমার বাড়ির পাশে যে নেবার থাকে, সে মিউজিক জোরে জোরে মিউজিক শুনতে এত ভালোবাসে, আস্তে আস্তে শুনে তাও হয়, জোরে শুনতে এত পছন্দ করে যে সে সারাদিন ধরে জোরে মিউজিক শুনছে, তাতে আমার প্রবলেম হচ্ছে, আমার বাড়িতে কোনো অসুস্থ কেউ থাকলে বা আমার বাড়িতে কোনো পেশেন্ট থাকলে তারও প্রবলেম হবে জোরে মিউজিক বাজালে, তো সেক্ষেত্রে কিন্তু আমি তাকে নুইসেন্স এর আন্ডারে লায়াবল করতে পারবো। সো দিস ইজ কল্ড নুইসেন্স। নাও দ্য লিগ্যাল ম্যাক্সিম অফ নুইসেন্স। লিগ্যাল ম্যাক্সিম অফ নুইসেন্স ইজ সিট Uteretuoutalienum non Laedas. That means so use your own property or use your own land as not to injure another. তুমি তোমার নিজের প্রপার্টি নিজের ইচ্ছে মতো যেমন খুশি মতো ব্যবহার করো, যেমন খুশি মতো এনজয় করো, বাট অন্য কাউকে ইনজুর করতে পারবে না, অন্য কারোর প্রপার্টি বা অন্য কারোর ল্যান্ডে ইন্টারফেয়ার করতে পারবে না, অ্যাননয়েন্স ক্রিয়েট করতে পারবে না। দ্যাট মিনস অন্য কারোর প্রপার্টি বা অন্য কারোর ল্যান্ডে ইন্টারফেয়ার না করে বা অ্যাননয়েন্স ক্রিয়েট না করে তুমি তোমার নিজের প্রপার্টি নিজের ইচ্ছে মতো এনজয় করো, নিজের প্রপার্টি নিজের ইচ্ছে মতো ইউজ করো, দ্যাট ইজ দ্য nuisance, and this is the legal maxim of nuisance. So যেটা মনে রাখতে হবে, sic Uteretuoutalienum non Laedas, that is the legal maxim of nuisance. Now the ingredients of nuisance, দুটো ingredients, number 1 wrongful act, number 2 annoyance. Number 1 wrongful act. What is wrongful act? Any act which is done with the intention to cause infringement or violation of the legal right of another. কোন একটা অ্যাক্ট, আমি জানি যে একটা আমি করছি, এই একটা করার ফলে অন্য কোন একজন পার্সনের লিগ্যাল রাইট ভায়োলেট হবে বা ইনফ্রিঞ্জ হবে, আমি জেনে শুনেও সেই কাজটা ইচ্ছে করে করছি যাতে তার লিগ্যাল রাইটটা ভায়োলেট হয় বা ইনফ্রিঞ্জ হয়। সো দিস ইজ কল্ড রংফুল অ্যাক্ট, হুইচ ইজ দ্য ফার্স্ট ingredient of nuisance under the law of tort. Now the second ingredient that is annoyance. If any wrongful act is done, then the other party is getting annoyance. যে রংফুল অ্যাক্ট করছে তার রংফুল অ্যাক্ট করার ফলে, তার রংফুল অ্যাক্ট করার জন্য তার এগেইনস্ট অপোজিট যে পারসনটা রয়েছে তার কি হচ্ছে, অ্যাননয়েন্স ক্রিয়েট হচ্ছে, সে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। সো দিস আর দ্য two ingredients of nuisance. Now the kinds or types or categories of nuisance. There are two kinds of nuisance. Number 1 public nuisance, number 2 private nuisance. What is public nuisance? Public nuisance is criminal law and private nuisance is civil law. What is public nuisance? The definition of public nuisance. Public nuisance is that type of nuisance which affects the whole public in general
or which affects the legal right of the whole public in general, or which affects the health, security, safety of the whole public in general. পাবলিক nuisance হচ্ছে সেই ধরনের nuisance যেটা হোল পাবলিক ইন জেনারেলকে এফেক্ট করছে, বা তার লিগাল রাইট এনজয় করার থেকে তাকে মানে এনজয়মেন্টের ক্ষেত্রে এফেক্ট করছে, বা তার মানে হোল পাবলিক ইন জেনারেলের হেলথ, সিকিউরিটি, সেফটি এগুলোকে এফেক্ট করছে। দ্যাট ইজ কল্ড পাবলিক nuisance, and it is to be noted that যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাবলিক nuisance এর ক্ষেত্রে কেউ কিন্তু প্রাইভেট অ্যাকশন নিয়ে ড্যামেজ ক্লেম করতেই পারে, বাট তাকে একটা জিনিস দেখাতে হবে, কি জিনিস? হি মাস্ট শো দ্যাট হিজ পার্সোনাল ইনজুরি ইজ আ হায়ার ডিগ্রি মোর দ্যান দ্য রেস্ট অফ দ্য পাবলিক। কেউ যদি এটা দেখাতে পারে যে তার নিজের যে পার্সোনাল ইনজুরি হচ্ছে সেটা বাদ বাকিদের তুলনায় অনেকটা বেশি মানে ইনজুরি হচ্ছে তার, এবং সেটা অনেকটা বেশি এফেক্ট করছে, তাহলে কিন্তু সে প্রাইভেট অ্যাকশন নিয়ে প্রাইভেট অ্যাকশনের আন্ডারে সে কিন্তু ড্যামেজ ক্লেম করলে ড্যামেজটা পেয়েও যাবে। তো পাবলিক nuisance এর এক্সাম্পল দিই। পাবলিক nuisance এর এক্সাম্পল, সাপোজ একটা পাবলিক রোড যেটাকে অবস্ট্রাক্ট করে দেওয়া হয়েছে। অবস্ট্রাক্ট করে দেওয়ার ফলে কি হচ্ছে? পাবলিকের ক্ষেত্রে ইস্যু ক্রিয়েট হচ্ছে। কেন কি? পাবলিক তার বাড়ি থেকে তার প্রয়োজনীয় কোথাও যেতে পারছে না, দরকারে কোথাও যেতে পারছে, পাবলিক বাড়ি থেকে যেতেই পারছে কারণ মেন রোডটা অবস্ট্রাক্ট হয়ে গেছে। So this is called public nuisance. Here the case, that is Dr. Ramraj Singh versus Babulal. In this case, the plaintiff ছিল Dr. Ramraj Singh, সে ছিল একজন মেডিকেল প্র্যাকটিশনার। তো তার চেম্বারের ঠিক পাশেই যে ডিপেন্ডেন্ট এই যে বাবুলাল, সে কি করেছিল? ব্রিক গ্রাইন্ডিং মেশিন চালু করেছিল। ব্রিক গ্রাইন্ডিং মেশিন চালু করার ফলে তার থেকে যে ডাস্টটা তৈরি হচ্ছিল সেটাতে কি হচ্ছিল? যে ডক্টর রামরাজ সিং যে প্লেন্টিফ তার প্রবলেম হচ্ছিল, তার পেশেন্টদের প্রবলেম হচ্ছিল, বাট এখানে ডক্টর রামরাজ সিং এটা প্রুফ করেছিল কি তার যে পার্সোনাল ইনজুরি হচ্ছে সেটা বাদবাকিদের থেকে অনেকটা বেশি, মানে পেশেন্টদেরও তো প্রবলেম হচ্ছে, পাবলিক nuisance যেহেতু পেশেন্টদেরও প্রবলেম হচ্ছে, বাট ডক্টর রামরাজ সিং এটা প্রুফ করেছিল তার পার্সোনাল ইনজুরিটা বাদবাকিদের থেকে অনেকটাই বেশি এফেক্ট করছে। ইন দিস কেস দ্য কোর্ট স্টেটেড দ্যাট এখানে কিন্তু ডক্টর রামরাজ সিং প্রাইভেট অ্যাকশনের দ্বারা বা প্রাইভেট অ্যাকশন নিয়ে ড্যামেজ ক্লেম করেছে এবং সে কিন্তু ড্যামেজটা পেয়েও গেছে বা তাই কিন্তু ড্যামেজটা দিয়ে দিতে হবে। So this is stated in Dr. Ramraj Singh versus Babulal. This is called public nuisance. And number 2, private nuisance. What is private nuisance? Private nuisance is a civil law, and private nuisance affects only a particular person. Public nuisance যেমন হোল পাবলিক ইন জেনারেল কে এফেক্ট করছে, প্রাইভেট nuisance কিন্তু পার্টিকুলার একজন পারসনকে বা একজন ইন্ডিভিজুয়ালকে কিন্তু এফেক্ট করছে। And private nuisance এর ক্ষেত্রে 3 things must be necessary. Number 1, unreasonable interference. Interference always be or must be unreasonable. If any interference is reasonable, then it is not private nuisance. Interference সবসময় unreasonable হতে হবে। আগেরটা এক্সাম্পল কি দিলাম? nuisance এর এক্সাম্পল দিলাম। আমার বাড়ির পাশে নেবার রয়েছে যে এত গান শুনতে পছন্দ করে, সারাদিন জোরে জোরে গান শোনে, তো সেক্ষেত্রে আমি তাকে nuisance আন্ডারে লায়াবল করতেই পারি। বাট আমার বাড়ির পাশে যে নেবার রয়েছে সে যদি দিনে 1 ঘন্টা, 2 থেকে 3টে কি সকাল 10টা থেকে 11টা, দিনে 1 ঘন্টা সে জোরে জোরে গান শুনলো, বাট ইট ইজ এক্সপেক্টেড যে কেউ যদি গান শুনতে পছন্দ করে সে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা জোরে গান চালাতেই পারে, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা মানিয়ে নেওয়া যায়। সে যদি 1 ঘন্টা 2 ঘন্টা শুনে আমি কিন্তু তাকে nuisance আন্ডারে লায়াবল করতে পারবো না। সারাদিন শুনলে, সারাদিন তো সহ্য করা সম্ভব না, সারাদিন শুনলে তাকে nuisance আন্ডারে লায়াবল করবো। বাট সে যদি 1 ঘন্টায় রাত্রির বেলা শুনে, মাঝরাতে 2 থেকে 3টে ধরে শুনলো মাঝরাতে, সেখানে কিন্তু আমরা তাকে nuisance আন্ডারে লায়াবল করতেই পারবো। অনেক বড় বড় শহরে দেখে থাকি বা অনেক জায়গায় আমরা দেখে থাকি কি থাকে, সেখানে কিন্তু রেস্ট্রিকশন করা থাকে যে রাত্রি 10টার পর জোরে কোনো মাইক বাজানো যাবে না, জোরে বাজি ফাটানো যাবে না, কেউ কারোর বাড়িতে জোরে গান শুনতে পারবে না, জোরে কিছু করা যাবে না। এবং সেখানে রাত্রি 10টার পর সেই জিনিসটা কেউ করে থাকে তাই কিন্তু nuisance আন্ডারে লায়াবল করা হবে, বা তার কিন্তু nuisance এর কেস কিন্তু তার জন্য রয়েছে, মানে তার কিন্তু nuisance এর কেসে তাকে কি বলবো লায়াবল করা হবে। সো this is called এটাই বলা রয়েছে unreasonable interference। and number 2, interference with the use of land। এই যে unreasonable interference হচ্ছে এটা কিন্তু কোনো একজন পার্সনের ল্যান্ড ইউজ করার সাথে বা এনজয়মেন্টের সাথে অবশ্যই রিলেটেড থাকবে। ইন্টারফারেন্স কিন্তু সেখানেই হবে কোনো একজন পার্সনের ল্যান্ড ইউজ করার ক্ষেত্রে বা এনজয়মেন্টের ক্ষেত্রে। and number 3, ড্যামেজ। এই যে unreasonable interference হচ্ছে, ইন্টারফারেন্সের ফলে কিছু না কিছু ড্যামেজ হবে। তো এই 3টে পয়েন্ট যদি কেউ প্রুফ করতে পারে, নাম্বার 1 unreasonable interference, নাম্বার 2 interference with the use of land or enjoyment of the property, and number 3 damage, এই 3টে পয়েন্ট যদি কেউ প্রুফ করতে পারে তাহলে তাকে কিন্তু প্রাইভেট nuisance এর আন্ডারে লায়াবল করা যাবে। Now the defenses under the nuisance or of the nuisance. Defenses, there are 2 types of defenses. Number 1, effectual defenses. Number 2, ineffectual defense. What is effectual defense? Effectual defense হচ্ছে যে ডিফেন্স গুলো nuisance এর আন্ডারে পাওয়া
পাওয়া যাচ্ছে। There are two types of effectual defense. Number 1, prescription. Number 2, statutory authority. What is prescription? If any person has continued his activity or with his activity has continued his activity on the land which belongs to another person for 20 years or more, he acquires the legal right to continue the activity in future also. যদি কোনো একজন পারসন কাউকে ডিস্টার্ব করা ছাড়া, কারোর কোনো প্রপার্টি বা ল্যান্ডে ইন্টারফেয়ার করা ছাড়া অন্য একজনের ল্যান্ডে 20 ইয়ার্স বা তার বেশি ধরে সে তার নিজের অ্যাক্টিভিটি চালিয়ে যায়, তাহলে কিন্তু সেখানে তার লিগাল রাইট জন্মায় বা সে লিগাল রাইট অ্যাকিউর করে যে হ্যাঁ সে সেই অ্যাক্টিভিটিটা ফিউচারেও সে কিন্তু কন্টিনিউ করতে পারবে, সে অন্য কারোর ল্যান্ডে বা যার ল্যান্ডে করছে তার ল্যান্ডে সে তার নিজের অ্যাক্টিভিটি ফিউচারে কন্টিনিউ করতে পারবে বাই প্রেসক্রিপশনের আন্ডারে। এন্ড নাম্বার 2, স্ট্যাটুটরি অথরিটি। এনি অ্যাক্ট হুইচ ইজ ডান আন্ডার দ্য অথরিটি অফ দ্য স্টেট or the statutory authority is complete defense. স্ট্যাটুটরি অথরিটির আন্ডারে কোনো অ্যাক্ট করা থাকলে সেটা কিন্তু কমপ্লিট ডিফেন্স হচ্ছে। Now, the ineffectual defense. Ineffectual defense means যে ডিফেন্স গুলো nuisance আন্ডারে পাওয়া যাচ্ছে না। নাম্বার 1, nuisance due to acts of other. A, B, C তিনজন ইন্ডিভিজুয়াল পারসন একই কাজ করলো, এ যা করলো বি ও তাই করলো, সি ও তাই করলো, একসাথে করলো না বাট আলাদা আলাদা করলো, বাট একই কাজ করলো। তো এখানে কিন্তু যদি দেখা যায় আলাদা ভাবে দেখা গেলে তারা nuisance ক্রিয়েট করছে না, বাট একসাথে দেখা গেলে এ বি সি তিনজন একত্রে মানে একসাথে nuisance ক্রিয়েট করছে। দিস ইজ কল্ড এ nuisance ডিউ টু অ্যাক্টস অফ আদার্স এন্ড দিস ইজ নো ডিফেন্স। And number 2, reasonable care. কেউ যদি nuisance ক্রিয়েট করে বলে আমি তো রিজনেবল কেয়ার রেখেই বা রিজনেবল কেয়ার নিয়েই আমি nuisance করেছি, নো, ইন দিস কেস দিস ইজ generally no defense. And number 3, plaintiff coming to nuisance. plaintiff যদি নিজেকেই nuisance এর সিচুয়েশনে নিয়ে আসে, if any plaintiff willfully places himself in a position যেখানে কি nuisance অলরেডি হয়ে যাচ্ছে মানে কন্টিনিউ হচ্ছে যেখানে nuisance, সেরকম কোন সিচুয়েশনে plaintiff যদি নিজেকে ইচ্ছা করে জেনে শুনে নিয়ে আসে তাহলে কিন্তু সে কোনো ডিফেন্স পাবে না। সাপোজ একটা কারখানা রয়েছে, কারখানার পাশে সে যে বাড়ি করতে চাইছে, একজন বাড়ি করতে চাইছে, কারখানার পাশে ভাবছে সে বাড়ি করবে, তো যে বাড়ি করতে চাইছে সে জানে কারখানায় রোজ কাজ হয়, সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয় এবং তার নিজের ব্রিথিং প্রবলেম রয়েছে, সে জানে তার ধোঁয়াতে তার ব্রিথিং প্রবলেমটা বেড়ে যায়, সে সবকিছু জেনে শুনে কারখানার পাশে বাড়ি করেছে এবং সেখানে থাকতে গেছে। এরপর তার যদি কোনো প্রবলেম হয়, তার যদি শরীরও খারাপ হয়, সে কিন্তু কারখানার মালিককে লায়াবল করতে যাবে না, কারণ কারখানার মালিক তো বলেনি যে এসে এসে কারখানার পাশে থাকো, সে তো নিজে জেনে শুনে গেছে তার ব্রিথিং প্রবলেম রয়েছে, কারখানায় কাজ হয়, সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, ধোঁয়া তার ব্রিথিং প্রবলেম বেড়ে যায়, সব জেনে শুনে সে কারখানার পাশে বাড়ি করতে গেছে। তো এরপর তার যদি কোনো প্রবলেম হয় সে কিন্তু কারখানার মালিককে লায়াবল করতে পারবে না। সো ইন দিস কেস ইট ইজ জেনারেলি নো ডিফেন্স। Now the difference between nuisance and trespass. Nuisance and trespass কিন্তু same thing, শুধু একটাই ডিফারেন্স, nuisance is indirect interference and trespass is direct interference. How? Trespass direct interference কি করে হচ্ছে, আমি এর পারমিশন ছাড়া এর ল্যান্ডে ঢুকে এলাম, আমি ফিজিক্যাল প্রেজেন্স থাকলাম, তার মানে কি ডিরেক্ট ইন্টারফারেন্স। nuisance কি কেউ আমাকে এসে বলছে না যে আমি তোমার প্রপার্টি তোমার এনজয় করতে দেবো না, তুমি তোমার বাড়ি থেকে চলে যাও, কিন্তু সে এমন সিচুয়েশন ক্রিয়েট করছে যে আমি আমার প্রপার্টি বা আমার ল্যান্ড আমি শান্তি মতো ইউজ করতে পারছি না, এনজয় করতে পারছি না, আমার বাড়ির পাশে ময়লা ফেলে যাচ্ছে, নক্সিয়াস স্মেল আসছে, নয়েজ পলিউশন হচ্ছে, আমি আমার প্রপার্টি ঠিক মতো এনজয় করতে পারছি না। সো nuisance is indirect interference, সে ইনডিরেক্টলি আমাকে ইন্টারফেয়ার করছে আমার প্রপার্টিতে। nuisance is indirect interference and trespass is direct interference. So this is the difference between trespass and nuisance. So this is the nuisance under the law of torts, which includes the definition of nuisance, number 1, number 2, ingredients of nuisance, number 3, kinds of nuisance, number 4, defenses of nuisance, দুটো ডিফেন্স, effectual defense, ineffectual defense মানে কোনগুলো ডিফেন্স হচ্ছে, কোনগুলো ডিফেন্স হচ্ছে না, কোনগুলো ডিফেন্স পাচ্ছে না, and lastly the difference between trespass and nuisance. So that's all for today. See you in the next day.